জানেন কি, একটা মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো তার ইচ্ছার কাছে, কখনো তার স্বপ্নের কাছে, আবার কখনো তার প্রিয় মানুষটার কাছে। আপনি একটা কথা জানলে অবাক হবেন, এই পৃথিবীতে মেয়েরা নিজের জন্য বেঁচে থাকে না, মেয়েরা সারাটা জীবন বেঁচে থাকে তার আপন মানুষগুলোর জন্য। জন্মের পর তার বাবা মায়ের জন্য, আর বিয়ের পর তার স্বামীর জন্য, আবার সন্তান হওয়ার পর তার সন্তানদের জন্য। মেয়েদের জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না, কোনো ইচ্ছা থাকে না। যে ইচ্ছাটা থাকে মেয়েদের জীবনে সেটা হলো তার আপন মানুষদেরকে নিয়ে বেঁচে থাকার ইচ্ছা। মেয়েরা পারে না নিজেদের ইচ্ছা মতো চলতে, মেয়েরা পারে না নিজেদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে, পারে না তার ভালোবাসার মানুষটার সাথে সুখে থাকতে। একটা মেয়ে যদি তার বাবা মায়ের কথা মতো চলে তাহলে মেয়েটা লক্ষ্মী মেয়ে, আর একটা মেয়ে যদি তার বাবা মায়ের কথার অবাধ্য হয় তাহলে মেয়েটা সবচাইতে খারাপ। একটা মেয়ে যদি তার বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে ভালোবাসার মানুষটির সাথে পালিয়ে যায় তাহলে তার প্রিয় মানুষটির কাছে মেয়েটা পৃথিবীর সবচাইতে ভালো মেয়ে। আর একটা মেয়ে যদি তার মা বাবার কথা মতো তার প্রিয় মানুষটাকে ছেড়ে দেয় তখন মেয়েটা বেঈমান, স্বার্থপর, বারবাতারি, ছলনাময়ী আরো অনেক কিছু হয়ে যায়। আসলে একটা মেয়ে সবার কাছেই অসহায়। আমার একটা প্রশ্ন, একটা মেয়ে যদি সবার কাছে অসহায় হয়ে যায় তাহলে সে যাবেটা কোথায়? মেয়েরা তার জীবনে এত কিছু ত্যাগ করার পরেও কিছু কিছু মানুষ বলে মেয়েদের মন বোঝা এত সহজ নয়, মেয়েদের মন হচ্ছে গিরগিটির মতো। তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, তুমি তোমার মাকে বোঝার চেষ্টা করো, তোমার মার সম্পর্কে জানার চেষ্টা করো, এবং তোমার মা তোমার জন্য কি কি ত্যাগ করেছে তা বোঝার চেষ্টা করো। তাহলেই তুমি একটা মেয়ের মন খুব সহজে বুঝতে পারবে। মেয়েরা ঠকায় না, তারা ঠকাতে বাধ্য হয়, কারণ তারা পরিস্থিতির শিকার। তাই মেয়েদেরকে আপনি অসম্মান করবেন না, কারণ সে কোনো বাবার আদরের রাজকন্যা, কোনো ভাইয়ের আদরের বোন। সর্বশেষ আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, মেয়েরা ইচ্ছা করেই ঠকায় না। একটা মেয়ে যখন পরিস্থিতির শিকার হয় ঠিক তখনই তার ভালোবাসার মানুষটাকে ছেড়ে যেতে বাধ্য হয়। মেয়েরাও চায় তার ভালোবাসার মানুষটাকে আপন করে পেতে, মেয়েরাও চায় তার প্রিয় মানুষটার বুকে মাথা রেখে ঘুমাতে, কিন্তু পরিস্থিতি অনেক সময় তার সব ইচ্ছা স্বপ্নগুলোকে তছনছ করে দেয়।